5ই মে লাদাখ সীমায় ভারত ও চীনের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত ছিল, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে এই পরিস্থিতি এতটা মারাত্মক রূপ নেবে। লাদাখে গালওয়ান ঘাটিতে ভারত ও চীনের মধ্যে যা কিছু হয়েছে তা কোনো যুদ্ধের থেকে কম ছিল না। যদিও সেখানে গোলাবর্ষণ হয়নি, কিন্তু তা সত্ত্বেও দুই দেশই তাদের সেনা হারিয়েছে। চীনের তরফ থেকে ঝগড়ার সূচনা তখনই হয় যখন আলোচনার পর তাদের পেছনে সরানো হয়। হাত, লাঠি, পাথরের এই লড়াই এতটাই ভয়ানক ছিল যে অনেক সৈন্য ঘাঁটি থেকে নিচে পড়ে যায়। এলএসিতে ৪৫ বছর পর এরকম ভয়ানক ঝামেলা হয়েছে। এর আগে ১৯৭৫ সালে 4 ভারতীয় সেনা শহীদ হয়েছিল। এখন এটা জানা ভীষণই দরকারি যে 15ই জুন লাদাখের গালওয়ান ঘাটিতে সন্ধ্যা থেকে রাত অবধি ঠিক কি হয়েছিল। প্রথমে মিটিং, পরে আবার ঝগড়া, রড আর পাথর দিয়ে হামলা। সোমবার সকালে ব্রিগেড কমান্ডার লেভেলের সাথে লোকাল কমান্ডার লেভেলের মিটিং হয়। কমান্ডিং অফিসার চীনের লোকাল কমান্ডিং অফিসারের সাথে কথা বলেন। তারপর সন্ধ্যাবেলা ভারতীয় সেনা অফিসাররা টিমের সাথে গালওয়ান র্যালিতে PP-14 পৌঁছান, যেখান থেকে চীনা সৈন্যদের পিছু হটার কথা ছিল। আলোচনাতে এই কথাই হয়েছিল। তখন সেখানে 10 থেকে 12 জন চীনা সৈন্য ছিল, কিন্তু হঠাৎ করেই আরো অনেক সৈন্য চলে আসে। ভারতীয় অফিসার এবং 2 জওয়ানের ওপর তারা পাথর ও রড দিয়ে হামলা করে। ওই সময় চীনা জওয়ানদের সংখ্যা ভারতীয় সেনাদের থেকে 3 গুণ বেশি ছিল। ভারতীয় সেনারা রীতিমতো চমকে যায়, কিন্তু পরে ভারতীয় সেনারাও এর যথোপযুক্ত জবাব দেয়। ভারী মাত্রায় ভারতীয় সেনারাও ওই পয়েন্টে পৌঁছায় এবং মাঝরাত অব্দি তুমুল ঝামেলা হয়। ভারতীয় সেনারা পেট্রোল পয়েন্ট নাম্বার 14 থেকে চীনা টেন্ট হটিয়ে দেয়, যার পর চীনা সেনারা ওপর থেকে পাথর ছুটতে শুরু করে। জড়ো হয়ে যায় 600 থেকে 700 সেনা। সূত্র বলছে প্রায় 1 ব্যাটালিয়নের মধ্যেই রক্তাক্ত বিবাদ হয়, মানে প্রায় 600 থেকে 700 সৈনিক। রাতে হওয়া এই ঝামেলায় অনেক সৈন্যের গভীর খাদে পড়ে যাওয়ার কথাও বলা হয়। দুই দেশেরই অনেক সৈন্য ভীষণই খারাপভাবে আহত হয়। মনে করা হচ্ছে ভারত ও চীনা সৈন্যদের মধ্যে এই ঝামেলা কার্গিল যুদ্ধের পর হওয়া সব থেকে বড় ঝামেলা। চীনা সেনাদের এই হামলাতে এখনো অবধি প্রায় 23 জন ভারতীয় সেনা শহীদ হয়েছে। এখনো অবধি প্রায় 2 ডজন সেনা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। আর ওদিকে ভারতীয় সেনাদের জবাবে 43 জন চীনা সেনা মারা যায় এবং গম্ভীরভাবে আহত হয়। কিন্তু এখন চীন নিজেদের মৃত সেনাদের সংখ্যালঘুর চেষ্টায় রয়েছে। বর্তমান পরিস্থিতি এখন কেমন? এখন শুধু লাদাখই নয়, বরং সম্পূর্ণ এলএসি অ্যালার্ট রয়েছে। চীন দীর্ঘ সময় ধরে নিজেদের এলএসিতে মজবুত করার চেষ্টায় ছিল, যার জন্য চীন সেখানে 6000 সেনা, যুদ্ধের হাতিয়ার এবং ট্যাঙ্ক মোতায়েন করেছিল। কিন্তু ভারত যখন গালওয়ান সড়ক নির্মাণ করা শুরু করে তখন তাদের ঝাল লেগে যায়। চীনা সেনারা ভারতীয় সেনাদের কাজে বাধা দেওয়া শুরু করে, যার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। ঝামেলা সৃষ্টির জন্য একমাত্র দায়ী চীন। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করুন। ভারতের বিদেশ মন্ত্রণালয় বলে ভারত সমস্ত কাজ এলএসিতে নিজের সীমার মধ্যেই করছিল। চীনের ওপরও এই ভরসা করা হয়েছিল। আমাদের আশা ছিল সবকিছু সুন্দরভাবে মিটে যাবে, কিন্তু চীন দ্বারা একতরফা পরিস্থিতি বদলানোয় বিবাদ ভয়ঙ্কর রূপ নেয়, যার জন্য দুপক্ষের সেনারই মৃত্যু হয়। এর থেকে চাইলেই বাঁচা যেত, কিন্তু চিন্তা করেনি। ঝামেলাকে মেটানোর জন্য আলোচনা জারি রয়েছে। উল্টো দিকে ভারতকে দোষারোপ করে চীন। পূর্ব লাদাখে বিবাদের পর চীন ভারতকে সাবধান করেছিল। চীনা বিদেশ মন্ত্রণালয় বলে সোমবার ভারতীয় সেনা 2 বার এলএসি পার করেছিল। চীনা সেনাদের ভড়কানোর জন্য তাদের উপর হামলা করেছিল, যার পর 2 দলের সেনাদের মধ্যে ভয়ানক হাতাহাতি শুরু হয়। চীন নিজেদের ক্ষয়ক্ষতির ব্যাপারে তখন কোনো মুখ খোলেনি, কিন্তু পরে চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস স্বীকার করে তাদেরও অনেক সেনা মারা গেছে। এর বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নেবে তা তো পরে জানাই যাবে, কিন্তু সময় এসে গেছে দেশের মধ্যে আজ এবং এখন থেকেই চীনের বিরুদ্ধে লড়াই শুরু করার। এখানে সব থেকে বড় প্রশ্ন উঠছে, আপনি কি আজ এবং এখন থেকেই চীনের সস্তা জিনিসের বহিষ্কার করে ভারত এবং ভারতের সহযোগী দেশগুলোর সামান্য দামি জিনিস কিনতে প্রস্তুত আছেন? আপনি কি চীনা পণ্য সামগ্রীর ওপর পুরোপুরি প্রতিবন্ধকতা আনায় রাজি আছেন? কারণ চীনা পণ্য সামগ্রীর ওপর প্রতিবন্ধকতা আসলে ভারতের মধ্যে দাম বাড়তে থাকবে, আর ওই দামের সাথে মোকাবিলা করার জন্য আমাদের প্রবল ইচ্ছাশক্তির প্রয়োজন হবে। তো যদি আপনি চান ভারতে চীনা পণ্য সামগ্রী আজ এবং এখন থেকেই সবাই বয়কট করুক, তাহলে অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন এবং কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানান। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।